আজকে তোমাদের একটি এক্সাম্পল আমি বলবো, সেটা হচ্ছে ইসেন্ট্রিক লোডিংয়ের ওপর। ঠিক আছে, তো এক্সাম্পলটি হলো, দেখো কি বলা রয়েছে। ফর সাপোর্টিং দ্য ট্রাভেলিং ক্রেন ইন এ ওয়ার্কশপ, দ্য ব্র্যাকেটস আর ফিক্সড অন স্টিল কলামস অ্যাজ শোন ইন ফিগার। আমি তোমাদের ফিগারটা আমি দেখাচ্ছি, আগে পুরো কোশ্চেনটা একবার পড়ে নাও। The maximum load that comes on the bracket is 12 kilonewton acting vertically at a distance of 400 mm from the face of the column. The vertical face of the bracket is secured to a column by 4 bolts in 2 rows, 2 in each row. ঠিক আছে, at a distance of 50 mm from the lower edge of the bracket. Determine the size of the bolts if the permissible value of the tensile stress for the bolt material is 84 MPa. Also find the cross section of the arm of the bracket which is rectangular. Assume depth of the arm of the bracket is 250 mm. এই ম্যাথটা তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে। এছাড়াও আমি তোমাদের এটার পিডিএফটা তোমাদের সেন্ড করে দেবো। তো এই অঙ্কটে এবার যে ফিগারটা বলা রয়েছে, ফিগারটা আগের ফিগারের মতোই সেম থাকবে, জাস্ট ফিগারে কি কি ডেটাস দেওয়া রয়েছে সেটা দেখে নাও। ফিগারটা এরকম, ফিগারটা রয়েছে এরকম, এটা একটি ব্র্যাকেট রয়েছে। তো ব্র্যাকেটের এখানে দুটো কি থাকবে, বোল্ট থাকবে এই রোতে, দেন এই রোতে দুটো বোল্ট থাকবে। ওকে, এটা হচ্ছে টিল্টিং এজ এ। তো এই রোয়ের ডিস্টেন্স কত দিয়েছিল 50, আর নিচ থেকে এই সেকেন্ড রোয়ের ডিস্টেন্স কত দিয়েছে 375 মিলিমিটার, আর টোটাল লেন্থ দিয়েছে 400। ওকে, আর লোড কত দিয়েছে, এটা হচ্ছে ডাব্লিউ কত দিয়েছে 12 কিলো নিউটন। ওকে, তো আমাদের প্রতিটা পার্ট যেগুলো আমরা কিভাবে করব দেখো, তো কি কি দিয়ে দিয়েছে সেগুলো আগে আমাদের জানতে হবে। তো ডাব্লিউ দিয়ে দিয়েছে 12 কিলো নিউটন, যেটাকে আমরা নিউটনে আনবো। লেন্থ দিয়ে দিয়েছে আর্মের কত, ব্র্যাকেটের লেন্থ দিয়ে দিয়েছে 400 মিলিমিটার, L1 50, L2 375, আর টেনসাইল স্ট্রেস আমাদের দিয়ে দিয়েছে 84 MPa, যেটা 84 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর বোল্টের সংখ্যা কটা দিয়েছে 4টে। ওকে, তো প্রথমে আমি বলেছিলাম, প্রথমে আমাদের শিয়ার লোড, যেটা ডাইরেক্ট শিয়ার লোড অন ইচ বোল্ট, সেটাকে বের করতে হবে। সেটার ফর্মুলা কি ছিল, ডাব্লিউ মানে টোটাল লোড ডিভাইডেড বাই নাম্বার অফ বোল্টস। তো টোটালটা দেখো 12 ডিভাইডেড বাই 4, টোটাল হচ্ছে গিয়ে 3 কিলো নিউটন। ঠিক আছে, টোটাল হচ্ছে আমার 3 কিলো নিউটন। তাহলে প্রতিটা বোল্টে কত করে লোড পড়ছে, 3 কিলো নিউটন করে লোড পড়ছে। তারপরে দেখো, উই নো দ্যাট ম্যাক্সিমাম টেনসাইল লোড ক্যারিড বাই বোল্ট 3 and 4। তো ডাব্লিউ টি আমরা অলরেডি বললাম আগের ইকুয়েশনে, ডাব্লিউ টি এর ভ্যালু হচ্ছে ডাব্লিউ ইন্টু এল ইন্টু এল টু ডিভাইডেড বাই 2 ইন্টু L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার। তো জাস্ট প্রতিটা ভ্যালু, যেহেতু আমরা L1 L2 প্রতিটা ভ্যালু জানি এবং ডাব্লিউ ভ্যালু আমরা জানি, তো ওইগুলো বসিয়ে দিলে দেখবে 6.29 কিলো নিউটন বেরোবে। তাহলে এটা কার ভ্যালু বেরোলো, এটা হচ্ছে ডাব্লিউ টি এর ভ্যালু, যেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম টেনসাইল লোড ক্যারিড বাই বোল্ট 3 and 4। কেননা 3 and 4 নিলাম, কেননা 3 and 4 হচ্ছে টিল্টিং এজের থেকে সবচেয়ে দূরের, আর যেই বোল্টগুলো সবচেয়ে দূরের হয় সেই বোল্টগুলোতে সবচেয়ে বেশি লোড পড়ে। তো সেই জন্য আমরা সবচেয়ে বেশি লোড নিয়ে যেহেতু কাজ করব, এবং যেহেতু এটা ডিজাইন, তো এই কারণে আমরা 3 and 4 বোল্টের লোডটাই আমরা নিচ্ছি। ঠিক আছে, তো এরপরে আমাদের করতে হবে, সিন্স দ্য বোল্টস আর সাবজেক্টেড টু শিয়ার লোডস অ্যাজ ওয়েল অ্যাজ টেনসাইল লোড, সো দেয়ারফর ইকুইভ্যালেন্ট টেনসাইল লোড। তো আমি তোমাদের অলরেডি আগের ভিডিওতে ইকুইভ্যালেন্ট টেনসাইল লোডের ফর্মুলাটা পড়িয়েছি। তো ইকুইভ্যালেন্ট টেনসাইল লোডের ফর্মুলা কী ছিল, দিস হাফ ইন্টু
WT প্লাস রুট ওভার WT স্কোয়ার প্লাস 4 ইন্টু WS হোল স্কোয়ার। তো WS হচ্ছে শিয়ার লোড, WT কোনটা ছিল টেনসাইল। তো জাস্ট এদের ভ্যালুগুলো আমরা জানি, জাস্ট এটা পুট করে দিলে আমরা এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো ভ্যালু পেয়ে যাচ্ছি কত, 7490 নিউটন। ঠিক আছে, তো তারপরে আমাদের মেন কি যেটা বের করতে হবে সেটা হচ্ছে সাইজ অফ দ্য বোল্ট। তো বোল্টের সাইজ কীভাবে বের করতে আমি প্রথম ভিডিওতে তোমাদের এটার এই চ্যাপ্টার সংক্রান্ত প্রথম যে ভিডিওটা ছিল সেটাতে আমি দেখিয়েছি। তো তাও এখানে ফর্মুলাটা দেখো। তো ডিসি মানে হচ্ছে কোর ডায়ামিটার অফ দ্য বোল্ট, যেটা বোল্টের কোর ডায়া সেটা ডিসি। আর ইকুইভ্যালেন্ট টেনসাইল লোড আমরা জানি WTE। ঠিক আছে, তো এই টেনসাইল লোড তো আমার বেরিয়ে গেছে, কত বেরিয়ে গেছে 7490। তো এই লোডটা কে নিচ্ছে, একটা বোল্ট নিচ্ছে। তো সেই একটা বোল্টের টোটাল ওয়েট কত, টোটাল লোডটা কত, সেটা হচ্ছে এই লোডটা π/4 ডিসি স্কোয়ার ইন্টু সিগমা টি টেনসাইল লোড এটা, তাই না? যেহেতু এটা ইকুইভ্যালেন্ট টেনসাইল লোডের ফর্মুলা, সো আমরা সিগমা টি নেব। তো নিয়ে আমরা বসালাম, অলরেডি সিগমা টি এর ভ্যালু আমাদের গিভেন ছিল 84। বসালে পাওয়া যাচ্ছে কত, ডিসি ইজ ইকুয়াল টু 10.65 মিলিমিটার। ঠিক আছে, তো ফ্রম দ্য চার্টস অফ দ্য কোর থ্রেড দ্য স্ট্যান্ডার্ড কোর ডায়ামিটার ইজ 11.546 মিলিমিটার। ঠিক আছে, তার মানে এই ডিসির ভ্যালু সংক্রান্ত এটা যদি আমি চার্টে গিয়ে দেখি, টেবিলে গিয়ে দেখি যে এটার নিয়ার বাই ভ্যালু কোনটা যেটা আমাদের স্ট্যান্ডার্ড ইউজ করা হয়, সেটা হচ্ছে 11.546 মিলিমিটার। আর তার রেসপেক্টিভলি যেই বোল্ট আমরা ইউজ করব সেটা হচ্ছে M14 এর। ঠিক আছে, M14 এর বোল্ট আমরা ইউজ করব। তো এগুলো আমরা কোথায় পাবো, এগুলো পাবো আমরা চার্টে, যেগুলো ডিজাইন ডেটা হ্যান্ডবুকে থাকে। ঠিক আছে, তো সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব যে এটার M14। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ক্রস সেকশন অফ দ্য আর্ম অফ দ্য ব্র্যাকেট। তো আর্মের ক্রস সেকশনটা আমাদের বের করতে হবে, কতটা থিকনেস, ডেপথ কতটা সেটা। তো লেট টি অ্যান্ড বি ইজ, টি কোনটা, টি ইজ থিকনেস অ্যান্ড টিটার থিকনেস অ্যান্ড বিটা কি ডেপথ অফ দ্য আর্ম অফ দ্য ব্র্যাকেট রেসপেক্টিভলি। দ্য সেকশন মডুলাস জেড ইজ ইকাল টু কি ফর্মুলা, টি বি স্কোয়ার বাই 1/6। ঠিক আছে, টি বি স্কোয়ার বাই 6 বেসিক্যালি। তো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কত, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ফর্মুলা হচ্ছে গিয়ে, এটা লোড ছিল, তো লোড ইন্টু ডিস্টেন্স। তো লোড কত পড়েছিল, লোড পড়েছিল 12 ইন্টু ডিস্টেন্স 12 কিলো নিউটন ছিল। তো কিলো নিউটনকে নিউটনে আনলাম 12 ইন্টু 10⁻³ করে ইন্টু 400 করলে দেখবে আসবে 4.8 ইন্টু 10⁻⁶। এটা কি আসলো, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট। তো এরপর যেটা আসবে সেটা হচ্ছে দেখো বেন্ডিং, উই নো দ্যাট বেন্ডিং স্ট্রেস, যেটা টেনসাইল স্ট্রেস এখানে। তো 84 ইজ ইকাল টু এম ম্যাক্স ডিভাইডেড বাই জেড। জেড হচ্ছে সেকশন মডুলাস, জেড এর ভ্যালু আমরা অলরেডি জানি, টি বি স্কোয়ার বাই 6, সেটা উল্টে গেল। ঠিক আছে, আর এম ম্যাক্স আমাদের বেরিয়েছিল, আমরা বসিয়ে দিলাম। তো বসিয়ে দিয়ে দেখবে এখানে ইকুয়েশন আসবে টি বি স্কোয়ার ইজ ইকাল টু এত, সেখান থেকে টি এর ভ্যালুটা বি এর রেসপেক্টে আসবে। এবার যেহেতু আমাদের কোশ্চেনে বলা ছিল যে অ্যাজিউম দ্যাট বি এর যেটা আর্মের ডেপথটা কত দেওয়া ছিল 250 250, তো সেটা যদি আমরা বসাই তাহলে টি এর ভ্যালু আমাদের পেয়ে যাচ্ছি কত 5.5। ঠিক আছে, তো এইটাই গেল হচ্ছে গিয়ে এই ইসেন্ট্রিক লোডিং এর একটি এক্সাম্পল। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে।